প্রেম করা মানেই লস। আজকে আমি স্ট্যাটিস্টিক্যালি দেখাবো বিয়ের আগে প্রেম করা আপনার জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক লস প্রজেক্ট। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি। অর্থনীতির সাধারণ প্রবৃদ্ধি নিয়মে 100 টাকা 100 বছরে 1,20,00,000 টাকা হয়, যেটাকে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। অর্থনীতিতে এটি হিসাব করার সমীকরণও আছে, সূত্রও আছে। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार। বাণিজ্যের ক্ষেত্রে একটি কনসেপ্ট আছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি যত টাকা ইনভেস্ট করেছেন তার বিপরীতে আপনি কত টাকা রিটার্ন পাচ্ছেন। আর প্রেমের ক্ষেত্রে তো শুধু টাকা না, সময়, শ্রম, এনার্জি, আরো যে অনেক কিছু ইনভেস্ট করতে হয়, তার বিপরীতে কি সমপরিমাণ রিটার্ন পাওয়া যায়? প্রেম করার উদ্দেশ্য কি? প্রেম করার উদ্দেশ্য হচ্ছে আপনার পছন্দের মানুষটিকে যাতে আপনি বিয়ে করতে পারেন। কিন্তু আপনি জেনে অবাক হবেন, স্ট্যাটিস্টিক ব্রেইনের তথ্য অনুযায়ী মাত্র 24% কাপলের বিয়ে হয়, আর বাকি 76% কাপলের ব্রেকআপ হয়ে যায়। 2016 সালের সিডিসির একটি রিপোর্টে দেখা যায় 42% আত্মহত্যা হয়ে থাকে লাভ অ্যাফেয়ারের সমস্যার কারণে। আরও ভয়াবহ তথ্য হচ্ছে, অ্যাকর্ডিং টু অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড সুইসাইড ইন ইন্ডিয়া ADSIR 2021-এর রিপোর্ট অনুযায়ী 18 বছরের নিচে শিশুদের আত্মহত্যার হার 11% বেড়ে গেছে শুধুমাত্র লাভ অ্যাফেয়ারের কারণে, এবং সেটি ক্রমাগতভাবে আরও বাড়ছে। 2008 সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী লাভ অ্যাফেয়ারের কারণে ভারতে প্রতিদিন 10 জন মানুষ মারা যায়। বেকারত্বের কারণে ভারতে মারা যায় 8% মানুষ, দারিদ্র্যের কারণে মারা যায় হচ্ছে 6% মানুষ। 2021 সালে প্রথম আলোতে প্রকাশিত আঁচল ফাউন্ডেশনের একটি রিপোর্টে দেখা যায় 24% আত্মহত্যার কারণ হচ্ছে লাভ অ্যাফেয়ার জনিত সমস্যা, আর 4% হচ্ছে দারিদ্র্যের কারণে, 1% হচ্ছে পড়াশোনা জনিত কারণে। প্রেম করে বিয়ে করার হার কত? 2020 সালের আটলান্টিসের জার্নালের একটি রিপোর্টে দেখা যায় 60-এর দশকে ফার্স্ট লাভ থেকে বিয়েতে কনভার্ট হওয়ার হার ছিল 70%, আর 1990 সালে সেটি হচ্ছে 50%, আর বর্তমানে সেটি কমতে কমতে এমন তলানিতে আসছে যে মাত্র 9% মানুষ ফার্স্ট লাভ থেকে বিয়েতে কনভার্ট হয়। অর্থাৎ স্ট্যাটিস্টিক্যালি এটি প্রমাণিত যে প্রেম করে আপনি যে সময়, শ্রম, এনার্জি বা আরও অনেক কিছু ব্যয় করছেন, ইনভেস্ট করছেন, সেটি নষ্ট হওয়ার সম্ভাবনা 91%। এজ এ স্টুডেন্ট প্রেম করা কতটা যৌক্তিক? মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলো মানুষের চাহিদাগুলোকে তত্ত্ব দাঁড় করান, সেটি হচ্ছে হায়ারকি অফ নিডস। মানুষের চাহিদাগুলোর 5টি স্তরে দাঁড় করান, যার প্রথম স্টেজে হচ্ছে ফিজিওলজিক্যাল নিড, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি। দ্বিতীয়টি হচ্ছে সেফটি, অর্থাৎ সম্পত্তি থাকতে পারে, জব থাকতে পারে, বেতন থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে। তৃতীয়টি হচ্ছে লাভ অ্যান্ড বিলঙ্গিং। আর চতুর্থ, পঞ্চম আমরা না যাই তো একজন ছাত্রর যদিও প্রথমটি অর্থাৎ লেভেল 5-এর অর্থাৎ ফিজিওলজিক্যাল নিডের চাহিদা পূরণ হলেও তার হয়তো এখনো সম্পত্তির নিরাপত্তা বা সিকিউরিটিটা আসেনি, তার চাকরি দরকার। আর যদি কেউ এই সময়ে প্রেম করে তাহলে তার প্রেমকে অনেক সময় দিতে হয়, আর যদি সে পড়াশোনাটা ঠিকমতো করা যেত তাহলে হয়তো ক্যারিয়ার ডেভেলপমেন্টে আরও ভালো করতো। কিন্তু দেখা যায় সেখানে অনেক সময় দেওয়ার কারণে তার পার্সোনাল লাইফ হ্যাম্পার হয়, পারফরমেন্স খারাপ হয়। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো ফার্স্ট লাভে বিয়েতে কনভার্ট হওয়ার হার মাত্র 24%, অর্থাৎ ব্রেকআপ হয়ে যায় 76%। নিউরোসায়েন্টিস্ট Shannon. I'm Shannon Odell, and I'm a neuroscience PhD student, and this is your brain on puppies. shannon odell তার গবেষণায় দেখিয়েছেন মানুষ প্রথম প্রেম দ্বারাই সবচেয়ে বেশি প্রভাবিত হয়, এবং তার পক্ষে তিনি যুক্তিও দিয়েছেন। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার মস্তিষ্ক থেকে 2 ধরনের হরমোন নিঃসরিত হয়, যার একটি হচ্ছে অক্সিটোসিন, অন্যটি হচ্ছে ভ্যাসোপ্রেসিন, যার কারণে ট্রেস হরমোন নিঃসরণ বন্ধ হয়ে ডোপামিন হরমোন অর্থাৎ আনন্দ প্রদানকারী হরমোন নিঃসরণ বেড়ে যায়। তখন মানুষ মোহাচ্ছন্ন হয়, যেটাকে বলে ইনফ্যাচুয়েশন। একই ধরনের ইফেক্ট হয় ড্রাগ নেওয়ার ক্ষেত্রে,
অর্থাৎ মানুষজন কোকেন জাতীয় কোনো প্রোডাক্ট গ্রহণ করে তখনও একই ধরনের ইফেক্ট হয়। তিনি আরো বলেন লাভ এবং ড্রাগের ইফেক্ট অনেকটা একই রকম। ফর এক্সাম্পল, আপনি যদি ড্রাগ এডিক্টেড কাউকে ড্রাগ দেওয়া বন্ধ করে দেন, সে কিন্তু মারাত্মক রকম অস্বাভাবিক আচরণ করবে, তছনছ করবে, ছটফটানি করবে। ঠিক একই রকম ভাবে লাভ অ্যাফেয়ারের সাথে জড়িত কাউকে যদি কারো যদি ব্রেকআপ হয়ে যায়, সেও কিন্তু একই ধরনের আচরণ করবে, ছটফটানি করবে, অর্থাৎ সবকিছু তছনছ করে ফেলতে চাইবে, উচ্ছন্নে যাওয়ার অবস্থা হবে। আর সেটি যদি অল্প বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে তো আরো ভয়াবহ আকার ধারণ করবে, কারণ মানুষের বয়স বাড়ার সাথে সাথে ব্রেনে বাস্তবতা নিরিখে সিদ্ধান্ত নিতে পারে বা চিন্তা করতে পারে বা অনুভূতি আসে। অল্প বয়সী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সেটি অনেক জটিল আকার ধারণ করে, বরং ব্রেনের স্ট্রেস হরমোন এবং অন্যান্য শারীরবৃত্তীয় রাসায়নিক উপাদান দ্বারা ডমিনেট হবেন। আপনার পার্সোনাল লাইফ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই সময় বন্ধুদের সঙ্গ, গান বাজনা, খেলাধুলা স্ট্রেস হরমোনকে কন্ট্রোল করতে পারলে, আনন্দ প্রদানকারী হরমোন বৃদ্ধি করতে পারলেও, যেহেতু প্রেম এবং পড়াশোনাজনিত কারণে পার্সোনাল লাইফে সোশ্যাল ডিস্টেন্স বেড়ে যায়, বন্ধুদের সাথে দূরত্ব বেড়ে যায়, সেক্ষেত্রে এটা কন্ট্রোল করা অনেক বেশি কঠিন হয়ে যায়। গবেষণায় দেখা গেছে সোশ্যাল বন্ডিং অনেক বেশি স্ট্রং। তারা প্রেমে ছেঁকা খাওয়ার পরেও মোটামুটিভাবে একটি নর্মাল লাইফ লিড করতে পারে, কিন্তু যাদের সোশ্যাল লাইফ একদমই উইক, সোশ্যাল ডিস্টেন্স অনেক বেশি গভীর, তাদের ক্ষেত্রে ডেথ রিস্ক অনেক বেশি। অন্যদিকে 90% রিলেশনের ক্ষেত্রে বাবা মা মেনে নেয় না, যার কারণে লাভ টিকে থাকে না। ছাত্র অবস্থায় প্রেম করলে সময় দিতে হয় অনেক বেশি, পড়াশোনা সেটি না করে যদি পড়াশোনা করে স্কিল ডেভেলপমেন্ট করে কেরিয়ারের পেছনে সময় দেওয়া যেত, সেটি আপনাকে অনেক বেশি অ্যাডভান্স রাখতে পারতো এবং অপরচুনিটি কোস্টটা অনেক বেশি প্রেমের ক্ষেত্রে, যার কারণে বাবা মারা মেনে নেয় না। অনেক ক্ষেত্রে অল্প বয়সী হওয়ার কারণে বাবা মারা টেনশনে থাকেন যে তারা যদি বড় কোনো ধরনের ভুল করে ফেলেন, এই কারণেও বাবা মারা মেনে নেয় না। আর মেনে না নেওয়ার কারণে পরিবারেও দেখা দেয় অনেক বেশি অস্বস্তিকর সম্পর্ক, যেটি আপনি কখনোই চান না। 2023 সালে ভারতের সুপ্রিম কোর্ট অবজারভেশন দেয় যে অ্যারেঞ্জ ম্যারেজের তুলনায় লাভ ম্যারেজের ডিভোর্সের হার অনেক বেশি, কারণ তারা ডিভোর্সের কেস করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। সানডে গার্ডিয়ানের সার্ভেতে দেখা যায় লাভ ম্যারেজের 86% শেষ হয় ডিভোর্সের মধ্য দিয়ে। এই লাভ ম্যারেজের ডিভোর্সে বেশি হওয়ার অনেক যৌক্তিক কারণও আছে, যেমন অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে একে অপরকে আগে থেকে চিনে না, যার কারণে একে অপরের প্রতি এক্সপেকটেশন অনেক কম বা অ্যাডজাস্টমেন্ট করে, স্যাক্রিফাইস করে। আর লাভ ম্যারেজের ক্ষেত্রে যেহেতু একে অপরকে চিনা জানা থাকে, এক্সপেকটেশন অনেক বেশি থাকে। লাভ অ্যাফেয়ারে থাকাকালীন তারা হয়তো 24 ঘন্টার মধ্যে অল্প সময় একসাথে থেকেছে বা টাইম পাস করেছে, কিন্তু যখন একসাথে তারা বিয়ে করে থাকা শুরু করে তখন দেখা গেছে কোথায় পুরা কয়লা আর কোথায় চুহি চাওলা, তাদের বাস্তবতার সাথে এক্সপেকটেশনের সাথে মিল না পাওয়ার কারণে ডিভোর্সের হার দ্রুত গতিতে বেড়ে যায় এবং ডিভোর্স বেড়ে যায়। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে সোশ্যাল ক্লাস এবং ইনকাম ক্লাস দুটোই দুই পক্ষ ভালোভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়, যার কারণে বিয়ের ডিভোর্সটা কম হয়। আর লাভ ম্যারেজের ক্ষেত্রে সোশ্যাল ক্লাস এবং ইনকাম ক্লাসে যখন কন্ট্রাডিকশন দেখা দেয় তখনই ডিভোর্সের হার বেড়ে যায়। এখন কথা হলো, তাহলে কি ভাই আমি প্রেম করব না জেনে না শুনে একজনকে বিয়ে করে ফেলবো? অবশ্যই না। এর জন্য একটি সমাধানও আছে। ইসলামে জোর করে অ্যারেঞ্জ ম্যারেজ করা নিষেধ। যদি আপনার কাউকে ভালো লাগে অফিসিয়ালি আগান, ফর্মালি আগান, পরিবারকে জানান। যদি দুই পক্ষই মনে করেন ফিট তাহলে বিয়ের দিয়ে গিয়ে যান, আর যদি মনে করেন আনফিট তাহলে সরে আসুন, অন্য কাউকে খুঁজুন, তবু অফিসিয়ালি আগান। এরপরও যদি কেউ প্রেম করতে চান তাহলে বাংলা একটি প্রবাদ আছে, যেটি এমনিতেই সবাইকে ফান করার জন্য শেষে বলা, শুধুই সিরিয়াসলি না, ফান করার জন্য। সেটি হচ্ছে বিড়ি খাবি খা মারা যাবে যা।